ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িত বিপ্লবী যোদ্ধাদের মধ্যে কাজের সুবিধার জন্য অনেকেই বিভিন্ন সময়ে নানা ছদ্মনাম গ্রহণ করেছেন। বিপ্লবী মানবেন্দ্রনাথ রায়ের মতো এত বেশি ছদ্মনাম সম্ভবত আর কোনো বিপ্লবীকেই গ্রহণ করতে হয়নি। বিপ্লবী মানবেন্দ্রনাথ রায়ের আড়ালে ছিলেন প্রকৃত ব্যক্তিটি নরেন্দ্রনাথ ভট্টাচার্য। বিপ্লবী কাজে বিভিন্ন সময় নরেন্দ্রনাথ ভট্টাচার্য নাম ধারণ করেছেন মিস্টার মার্টিন, হরি সিং, মিস্টার হোয়াইট, মানবেন্দ্রনাথ রায়, ডি গার্সিয়া, ডক্টর মাহমুদ, মিস্টার ব্যানার্জি প্রভৃতি নাম তাকে গ্রহণ করতে হয়েছিল। তবে মানবেন্দ্রনাথ রায় নামেই সর্বাধিক পরিচিত হয়েছিলেন এই বিপ্লবী। তার পৈতৃক নিবাস ছিল মেদিনীপুরের খেপুত গ্রামে। পিতার নাম দীনবন্ধু ভট্টাচার্য। পৈতৃক বৃত্তি যজন পরিত্যাগ করে দীনবন্ধু ভট্টাচার্য ২৪ পরগনার কোদালিয়ায় শ্বশুরালয়ে বাস করতেন এবং আরবেলিয়া গ্রামের বিদ্যালয়ে হেড পণ্ডিতের চাকরি নিয়েছিলেন। এখানেই ১৮৮৭ খ্রিস্টাব্দের ২২শে মার্চ মানবেন্দ্রনাথ রায়ের জন্ম হয়। শিক্ষা আরম্ভ হয়েছিল পিতার স্কুলেই। পরে ১৮৯৭-এ হরিনাভি অ্যাংলো সংস্কৃত বিদ্যালয়ে ভর্তি হন তিনি। ১৯০৫-এ তার বাবা দীনবন্ধু ভট্টাচার্য মারা যায়। সেই বছরই তিনি গুপ্ত বিপ্লবী দলের সংস্পর্শে আসেন। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ওই অঞ্চলে এলে তার সংবর্ধনার জন্য ছাত্রদের মিছিল পরিচালনা করেন নরেন্দ্রনাথ ওরফে মানবেন্দ্রনাথ রায়। এই অপরাধে আরও ৬ জন সহপাঠীর সঙ্গে তিনিও হরিনাভি স্কুল থেকে বিতাড়িত হন। পরে বেঙ্গল ন্যাশনাল কলেজ থেকে ম্যাট্রিকুলেশনে পাশ করেন তিনি। ১৯০৬ খ্রিস্টাব্দে অরবিন্দ ছিলেন এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ। বর্তমানে যার নাম সুভাষগ্রাম, সেই সময়ে সেই স্থানের নাম ছিল চিংড়িপোতা। ১৯০৭-এ মানবেন্দ্রনাথ রায় এখানকার স্টেশনে রাজনৈতিক ডাকাতিতে অংশগ্রহণ করেন। পুলিশ সন্দেহক্রমে তাকে গ্রেপ্তার করে, কিন্তু প্রমাণ অভাবে তিনি মুক্তি পান। পরের বছরই তার মা বসন্ত কুমারীর মৃত্যু হয়। মাত্র ১৪ বছর বয়স থেকেই বিপ্লবী দলের সঙ্গে যোগাযোগের সূত্রে তিনি দেশের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত হয়ে পড়েন। এই সময় থেকেই স্বামী বিবেকানন্দের কর্মযোগ তাকে গভীরভাবে আকৃষ্ট করত। বেলুর মঠে গিয়ে তিনি প্রায়ই স্বামী শারদানন্দের সঙ্গে সাক্ষাৎ করতেন। গীতার কর্মযোগের আদর্শে নিজেকে গঠন করার সংকল্প গ্রহণ করেছিলেন মানবেন্দ্রনাথ রায়। মুজাফফরপুর বোমা এবং মুরারিপুকুর বোমা মামলায় বেশিরভাগ বিপ্লবী কর্মী ধরা পড়লে নেতৃত্বের দায়িত্ব নেন বাঘাযতীন অর্থাৎ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। এই সময় যতীন্দ্রনাথের প্রধান সহকর্মী রূপে নরেন্দ্রনাথ গুপ্ত সংগঠন পুনর্গঠিত করেন। এরপর থেকে পরিপূর্ণভাবে বিপ্লবের কাজে নিজেকে উৎসর্গ করেন। বাঘাযতীনের নির্দেশে দেশে ও বিদেশে বিপ্লবী সংগঠন গড়ে তোলার কাজে লিপ্ত হন। ১৯১৪ খ্রিস্টাব্দে বিশ্বযুদ্ধ শুরু হলে ভারতীয় বিপ্লবীগণ ইংরেজের শত্রু জার্মানির সঙ্গে যোগাযোগের পরিকল্পনা গ্রহণ করেন। জার্মানদের কাছ থেকে অস্ত্র সাহায্য নিয়ে দেশ স্বাধীন করার পরিকল্পনা বিপ্লবীরা গ্রহণ করেন। নরেন্দ্রনাথের ভূমিকা ছিল এতে উল্লেখযোগ্য। এই পরিকল্পনা রূপায়ণের অর্থ সংগ্রহের জন্য মানবেন্দ্রনাথ রায় ২টি ডাকাতির নেতৃত্ব দেন। ১৯২৪-এ জানুয়ারি মাসে গার্ডেন রিচ এবং ফেব্রুয়ারি মাসে বেলেঘাটা অঞ্চলে ২টি ডাকাতিতে মোট ৪০,০০০ টাকা সংগৃহীত হয়েছিল। ডাকাতির মামলায় তার কারাবাসও নিশ্চিত ছিল, কিন্তু সর্বাধিনায়ক যতীন্দ্রনাথ এবং পূর্ণদাসের নির্দেশে ধৃত রাধাচরণ প্রামাণিক ডাকাতির সমস্ত দায় নিজের কাঁধে নিয়ে স্বীকারোক্তি দেন। পরিণামে বিশ্বাসঘাতকের কলঙ্ক নিয়ে কারাগারেই তিনি মৃত্যুবরণ করেন। এরপর বৈদেশিক যোগাযোগের প্রয়োজনে চার্লস মার্টিন ছদ্মনামে ১৯১৫-তে বাটাভিয়া যাত্রা করেন মানবেন্দ্রনাথ রায়। কয়েক মাস পরেই আবার ভারতে ফিরে আসেন তিনি। ইতিমধ্যে বিদেশি জাহাজে অস্ত্র আমদানির কথা জানতে পেরে সরকার নানা স্থানে তল্লাশি এবং ধরপাকড় শুরু করে। বালেশ্বরের রণাঙ্গনে ইংরেজ সৈন্যের সঙ্গে সম্মুখ যুদ্ধে প্রাণ হারান অনেক বিপ্লবী। সর্বাধিনায়ক বাঘাযতীন আহত হয়ে হাসপাতালে মারা যান। ১৯১৫ খ্রিস্টাব্দের ১৫ই আগস্ট মানবেন্দ্রনাথ রায় পুনরায় হরি সিং ছদ্মনামে দেশ ত্যাগ করেন। ফিলিপাইনে অবতরণ করে নাম বদলে নাম নেন মিস্টার হোয়াইট। জাপানে পৌঁছে রাসবিহারী বসুর সঙ্গে যোগাযোগ করেন। এই সময় নতুন চীনের রূপকার শাহনিয়াত সেনের সঙ্গেও তার সাক্ষাৎ হয়। ১.৫ বছর দূর প্রাচ্যের সব দেশ পরিভ্রমণ করে ১৯১৬-তে নরেন্দ্রনাথ ওরফে মানবেন্দ্রনাথ রায় সান ফ্রান্সিসকোতে উপস্থিত হন। ইতিমধ্যেই তার অস্ত্র সংগ্রহ অভিযানের নানা ঘটনা রোমহর্ষক গল্পের মতো ছড়িয়ে পড়েছিল গোটা ভারতবর্ষে।
সান ফ্রান্সিসকোতেই খবরের কাগজে তিনি দেখতে পেলেন খবর ছাপা হয়েছে, আমেরিকায় রহস্যময় বিদেশির আগমন, ব্রাহ্মণ বিপ্লবী কি জার্মান গুপ্তচর। মানবেন্দ্রনাথ রায়কে সঙ্গে সঙ্গে সতর্ক হতে হলো। তিনি এখানে বিপ্লবী যদুগোপাল মুখোপাধ্যায়ের ছোট ভাই প্রখ্যাত লেখক ধনগোপাল মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তার পরিকল্পনার কথা জানালেন। তারই পরামর্শে ছদ্মনাম গ্রহণ করলেন মানবেন্দ্রনাথ রায়। সেই বছরই অক্টোবর মাসে মানবেন্দ্রনাথ রায় চলে গেলেন নিউ ইয়র্ক। এখানে পরিচিত হলেন ডক্টর ডেভিড স্টার জর্ডনের সঙ্গে, আর্থার অফ এম পোপ, জ্যাক লন্ডন, ইসাবেলা ডানকান এবং এভলিন ট্রেন্টের সঙ্গে। এখানে অবস্থানকালে মানবেন্দ্রনাথ রায় বিপ্লবী হরদয়াল এবং লালা লাজপত রায়ের মাধ্যমে ভারতের বিপ্লব পরিস্থিতির খবরাখবর পেতেন। কিছুকাল পরে মানবেন্দ্রনাথ বিয়ে করলেন কলেজ ছাত্রী এভলিন ট্রেন্টকে। আমেরিকাতে নতুন নাম এবং পরিচয়ে 10 মাসকাল মানবেন্দ্রনাথ রায় ব্রিটিশ গোয়েন্দাদের চোখ এড়িয়ে থাকতে পেরেছিলেন। 1917তে গ্রেপ্তার হলেন, পরে ছাড়া পেলেন জামিনে। এবারে আবার নাম বদল করতে হলো। নাম নিলেন ম্যানুয়েল মেন্ডিজ। নতুন নাম নিয়ে তিনি চলে গেলেন মেক্সিকো, কিন্তু এখানে এসেই আবার পূর্ব নামে ফিরলেন। মেক্সিকোতে পরিচিত হলেন প্রতিরক্ষা মন্ত্রী ও প্রেসিডেন্ট কারাঞ্জার সঙ্গে। পরে ভারতবর্ষে ব্রিটিশ শাসন সম্পর্কে ধারাবাহিকভাবে প্রবন্ধ লিখতে শুরু করলেন এল পুয়েবলো পত্রিকায়। আমেরিকায় থাকাকালীন মানবেন্দ্রনাথ রায় র্যাডিক্যালদের সংস্পর্শে আসেন। তাদের প্রভাবেই প্রথম মার্ক্সবাদ পড়েন। সেখানে ভারতীয়দের মধ্যে তিনিই প্রথম সোশ্যালিস্ট ভাতৃসংঘের সদস্য হয়েছিলেন। মেক্সিকোতে মানবেন্দ্রনাথ রায় সোশ্যালিস্ট পার্টি পরিচালিত আন্দোলনে অংশগ্রহণও করেছিলেন। কিছুদিনের মধ্যেই মার্ক্সবাদী তাত্ত্বিক রূপে প্রতিষ্ঠা লাভ করেন এবং মেক্সিকোর সোশ্যালিস্ট পার্টিকে কমিউনিস্ট পার্টিতে রূপান্তরিত করেন। সময়টা 1919। পার্টির নাম হলো দ্য কমিউনিস্ট পার্টি অফ মেক্সিকো। এভাবেই রাশিয়ার বাইরেই মানবেন্দ্রনাথ রায়ই প্রথম কমিউনিস্ট পার্টির প্রবর্তন করেন। মানবেন্দ্রনাথের সঙ্গে দেখা করার জন্য বলশেভিক বিপ্লবের অন্যতম যোদ্ধা মাইকেল বোরোদিন রাশিয়া থেকে গোপনে আমেরিকায় আসেন, কিন্তু গোয়েন্দারা তার সন্ধান পেয়ে যান। গ্রেপ্তারি এড়াবার জন্য বোরোদিন মেক্সিকোতে পালিয়ে যেতে বাধ্য হন। মানবেন্দ্রনাথ রায় এবং বোরোদিনের সাক্ষাৎ হলে অল্প সময়ের মধ্যেই তাদের বন্ধুত্ব গড়ে ওঠে। বোরোদিন মানবেন্দ্রনাথকে রাশিয়ায় যাবার আমন্ত্রণ জানান। 1919-এ মানবেন্দ্রনাথ এবং এভলিন রাশিয়ায় আসেন। তখন তার ছদ্মনাম হয় ডি গার্সিয়া। পরের বছর মস্কোতে অনুষ্ঠিত সেকেন্ড ইন্টারন্যাশনালে অংশগ্রহণ করেন মানবেন্দ্রনাথ রায়। এই সভার আলোচ্য বিষয় ছিল রোল অফ কমিনট্রান। লেনিন, স্টালিন, বুখারিন এবং ট্রটস্কি প্রভৃতি এই বিষয়ে থিসিস পেশ করেন। কিন্তু মানবেন্দ্রনাথ রায় তার বক্তব্যের সঙ্গে একমত হতে পারলেন না। তিনি অবিলম্বে নিজস্ব থিসিস পেশ করলেন এবং সেটি এই কংগ্রেসে লেনিনের থিসিসের পরিশিষ্ট রূপে গৃহীত হয়। মানবেন্দ্রনাথ রায় কমিনট্রানের মধ্য এশিয়ার ব্যুরোর সদস্য নির্বাচিত হন। স্থির হয়েছিল 1 থেকে 8 জুলাই বাকু শহরে অনুষ্ঠিত মধ্য এশিয়ার সম্মেলনে তিনি উপস্থিত থাকবেন, কিন্তু তিনি সেখানে না গিয়ে অস্ত্রশস্ত্রসহ তাশখন্দ রওনা হন। এখানে থিবা শহরে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির কয়েকজন পলাতক সৈন্যের সঙ্গে মিলিত হন। পরে তাদের সঙ্গে ইরানি বিপ্লবীদের সংগঠিত করে লাল ফৌজের একটি আন্তর্জাতিক বাহিনী গড়ে তোলেন। এই সৈন্যদলের সাহায্যে মানবেন্দ্রনাথ সুকৌশলে মোকটকোয়েটা সড়ক এবং ট্রান্স কাস্পিয়ান রেলপথকে ব্রিটিশ অধিকার মুক্ত করেন, ফলে সোভিয়েত সীমান্ত নিরাপদ হয়। এরপর বোখারায় মানবেন্দ্রনাথ রায় সোভিয়েত সরকার প্রতিষ্ঠা করেন। এখান থেকে তিনি ফারগানা দখলের জন্য যে দুঃসাহসিক অভিযান পরিচালনা করেন তাতে তিনি জয়লাভও করেছিলেন। মস্কোয় 1922-এ কমিউনিস্ট আন্তর্জাতিক তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হলে তাতে যোগ দিলেন মানবেন্দ্রনাথ রায়। তিনি অন্যতম সভাপতি নিযুক্তও হলেন। এই সময়ই বিপ্লবী অবনী মুখার্জির সঙ্গে যৌথভাবে রচিত ইন্ডিয়া ইন ট্রান্সমিশন গ্রন্থটি প্রকাশিত হয়। মস্কোতে টয়লার্স অব দ্য ইস্ট নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। মানবেন্দ্রনাথ রায় এখানে উচ্চপদ লাভও করেছিলেন। 1922-এ মানবেন্দ্রনাথ আন্তর্জাতিক কমিউনিস্ট সংস্থার কার্যকরী সমিতির বিকল্প সদস্য নির্বাচিত হন। 1924-এ লেনিনের মৃত্যু হলো। সেই সময় চীন দেশে বিপ্লব পরিকল্পনায় কার্যরত ছিলেন বোরোদিন। তাকে সাহায্য করার জন্য আন্তর্জাতিক কমিউনিস্ট সংগঠনের পক্ষ থেকে মানবেন্দ্রনাথ রায়কে চীনে পাঠানো হয়, কিন্তু বোরোদিনের সঙ্গে তার মতবিরোধ দেখা দেয়। 1927-এ চীন থেকে তিনি বহিষ্কৃত হন। চীনের এই ঘটনায় আন্তর্জাতিক কমিউনিস্ট সংগঠনে মানবেন্দ্রনাথের পতনের সূচনা করে। 1928-এ স্ত্রী ইভলিনের সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটে তার। এই বছরেই কমিনট্রানের 6ষ্ঠ কংগ্রেসে তার অনুপস্থিতিতেই ডিকোলাইজেশনের থিসিস লেখার জন্য মানবেন্দ্রনাথ নিন্দিত হন।
অতঃপর বার্লিন হয়ে 1930-এ ডক্টর মাহমুদ ছদ্মনামে ভারতে ফিরে আসেন মানবেন্দ্রনাথ রায়। কিন্তু পরের বছরেই বর্তমান মুম্বাই শহরে গ্রেপ্তার হন তিনি। বিচারে তার 6 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ হয়। কারামুক্তির পর কংগ্রেসের ফৈজপুর অধিবেশনে যোগ দেন তিনি, কিন্তু ভারতের রাজনীতিতে তিনি কোনো প্রভাব ফেলতে ব্যর্থ হন। 1940-এ মানবেন্দ্রনাথ রায় ভারতে র্যাডিক্যাল ডেমোক্রেটিক পিপুলস পার্টি গঠন করেন। 1925-এ প্রথমা পত্নী ইভলিনের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর বছর 3 পরে ইউরোপীয় কৃষক সমিতির সম্পাদিকা এলেন গেটমচককে তিনি বিবাহ করেছিলেন। 1930-এ যখন তিনি ভারতে চলে আসতে বাধ্য হন, তখন তার সঙ্গে আসেন তার স্ত্রী এবং তারা দেরাদুনে বসবাস শুরু করেন। এই দেরাদুনেই 1965 সালে মানবেন্দ্রনাথ রায়ের মৃত্যু ঘটে। এতক্ষণ আপনারা শুনলেন রাশিয়ার বাইরে বিদেশে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা এবং ভারতের স্বাধীনতা সংগ্রামী মানবেন্দ্রনাথ রায়ের জীবন কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।